আমাদের দেশে আন্ডার 10K বেস্ট স্মার্টফোন রিকমেন্ড করা খুবই জটিল একটা ব্যাপার, কারণ হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের একাধিক স্মার্টফোন লঞ্চ করে এই প্রাইস রেঞ্জে। তার মধ্যে হচ্ছে আরেকটা ফোন লঞ্চ করলো টেকনো, যা হচ্ছে স্পার্ক 6 এয়ার নামে। এটা হচ্ছে আনাদার একটা বাজেট ফোন, মানে হচ্ছে এই ফোনটা পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে, যা হচ্ছে 232, যার প্রাইসিং হচ্ছে বাংলাদেশি টাকা 10,000 টাকা, এবং আরেকটা হচ্ছে 364 জিবিতে, যার প্রাইস হচ্ছে 11,000 টাকায়। তো এই ফোন কি এই বাজেট সেগমেন্টে রিকমেন্ড করার মতোই, সেটা নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমে একটু চেক করে নেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে সরকার টেলিকম, যাদের লোকেশনটি হচ্ছে জামগড়ার আশুলিয়াতে। আর তারা হচ্ছে টেকনোর একটি অথরাইজড ব্র্যান্ড শপ। তাদের কাছে টেকনো সহ সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। আর সাথে আপনি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত রইল আমাদের ভিডিও ডিসক্রিপশনে। তো এই ফোনটা যেহেতু একটা বাজেট ফোন, যার জন্য বলা যায় আজকে এই ফোনটা নিয়ে একটু ব্রিফলি আলোচনা করব। তো প্রথমে বলি এই ফোনটির ডিজাইন বিল কোয়ালিটি থেকে। এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি বলা যায় সম্পূর্ণই হচ্ছে প্লাস্টিক বিল দ্বারা তৈরি, এবং এটা বলা যায় একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য বলা যায় এটাতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একটু রয়েছে, যার জন্য তো এটা একটু সেফলি ইউজ করার জন্য এতে ব্যাক কেস ইউজ করার রিকমেন্ডেড রইল। ফোনটির বাটন প্লেসমেন্টে রাইট সাইডে থাকছে একটি পাওয়ার বাটনের সাথে ভলিউম রকার, এবং লেফট সাইডে থাকছে একটি ট্রিপল স্লট, যেখানে দুইটি সিমের সাথে একটি ডেডিকেটেড স্লট রয়েছে, এবং এর বটম সাইডে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এবং সাথে হচ্ছে একটি প্রাইমারি মাইক্রোফোন পোর্ট। মানে হচ্ছে বটমে কোনো স্পিকার থাকছে না, স্পিকারটি থাকছে ইয়ারপিসের মধ্যে, যেটার সাউন্ড কোয়ালিটি পার্সোনালি আমার কাছে এতটা ভালো লাগেনি, বাট এখানে কোনো প্রাইমারি স্পিকার দেওয়াটাও আমার কাছে কোনো যৌক্তিকতা নেই। ফোনটির ডিসপ্লেতে পাচ্ছি 7 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে, যেটা বলা যায় আমার ফ্রেন্ডরা হাতে নিয়ে বলছিল এটা অলমোস্ট একটা এলসিডি টিভি। আর এটা রেজুলেশন হচ্ছে 720p। তো এত বড় ডিসপ্লেতে যেহেতু 720p রেজুলেশন থাকছে, যার জন্য বলা যায় ডে টু ডে ইউজিংয়ের ক্ষেত্রে একটু সমস্যায় পোহাতে হবে অবশ্যই। সাথে হচ্ছে আপনি যদি মিডিয়া কনজিউম করেন, তাহলে বলা যায় এতে ইউটিউবে 720p রেজুলেশনের উপরে প্লে হচ্ছিল না, যার জন্য বলা যায় একটু ডিটেলস এবং শার্পনেসের অভাব তো অবভিয়াসলি থাকে। তারপরে বলা যায় এই বাজেট সেগমেন্ট অনুযায়ী অলমোস্ট ভালোই বলা যায়। আর সাথে ডিসপ্লেটি আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি, মানে ডে টু ডে ইউজিংয়ের কাজ অনেকটাই অ্যাভারেজ চালিয়ে নেওয়ার মতোই বলা যায়। ফোনটির সিকিউরিটিতে পাচ্ছি রিয়ারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বলা যায় অলমোস্ট এই বাজেট সেগমেন্টে খুবই ভালো পারফর্ম করেছে, মানে অনেকটা আঙুল রাখা মাত্রই অ্যাকুরেটলি আনলক করতে পারছিল। এবং সাথে তো থাকছে ফেস আনলক সুবিধা, তো আপনার যেটা ইচ্ছা সেটা সিকিউরিটিতে ইউজ করতে পারেন। ফোনটি দিয়েছিল মিডিয়াটেকের হিলিও A22 একটি চিপসেট, যেটা বলা যায় একদম এন্ট্রি লেভেলের একটি চিপসেট। আর এটি হচ্ছে একটি কোয়াড কোর বেস সিপিইউ, যা হচ্ছে কর্টেক্স A55 এ। সাথে হচ্ছে ফোনটি অ্যান্টুরু বেঞ্চমার্কে স্কোর করতে পারে 75,000-এর মতো, যার জন্য বলা যায় যেহেতু একদম বাজেট ফোন, যার জন্য হার্ডওয়্যার পারফরমেন্স এতটা আশা না করাটাই বেটার। সো যেহেতু বাজেট ফোন, এতে পাবজি প্লে করার তেমন একটা সাহস আমরা পাইনি, তবে এতে ফ্রি ফায়ার প্লে করেছিলাম, যার গেম প্লেবল এক্সপিরিয়েন্স মোটামুটি বলা যায় মোটামুটি গেম প্লেবল এক্সপিরিয়েন্স পাবেন। তবে যেহেতু 2GB এবং 32GB র্যাম ভেরিয়েন্ট, যার জন্য কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিলাম। তবে যদি আপনি ফ্রি ফায়ার আর একটু বেটার এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে অবভিয়াসলি বলবো এর 3GB এবং 64GB ভেরিয়েন্টটা নিলে আরেকটু গেম প্লেবল বেটার পাবেন বলা যায়। সাথে বলা যায় ফোনটি ডে টু ডে ইউজিং এর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তেমন কোনো নেগেটিভিটির ইস্যু আমরা পাইনি, মানে বলা যায় হ্যাভি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হচ্ছিল না। আর এই ফোনটিকে পাওয়ার করছে Android 10, যা থাকছে গো এডিশনে, যার জন্য বলবো এটা যেহেতু বাজেট ফোন, তো ইউজিং এক্সপিরিয়েন্সের দিক থেকে মোটামুটি ভালো পারফর্মই করেছে। ফোনটিতে পাচ্ছি 6000 mAh এর একটা বিগ ব্যাটারি, যেটা বলা যায় অলমোস্ট একটা পাওয়ার ব্যাংক এটি। তো সেক্ষেত্রে বলা যায় এটাতে মানে ডে টু ডে ইউজিংয়ের ক্ষেত্রে আপনি প্রায় 2 দিনের মতো সার্ভাইভ করতে পারে এই ব্যাটারিটি, এবং সাথে হচ্ছে আপনি যদি হ্যাভি ইউজও করেন, তারপরেও প্রায় 8 থেকে 9 ঘন্টা সার্ভাইভ করতে পারে ইজিলি, যার জন্য ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট এটাকে কিং। তবে যেহেতু বক্সে পাচ্ছি 10 ওয়াটের একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, যার জন্য বলবো এই এত বড় ব্যাটারিটাকে ফুল চার্জ করতে প্রায় 3.5 ঘন্টার উপরে সময় লাগে, যা একটা প্যারাদায়ক। সো লাস্টলি চলে আসলাম এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, সেকেন্ডলি থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং আরেকটি থাকছে এআই লেন্স। তো যেহেতু ফোনটা হচ্ছে একটা বাজেট ফোন, যার জন্য এর ক্যামেরা পারফরমেন্স এত খুঁটিনাটি নাই বা বলি। এর ছবিগুলো দেখলে অনেকটাই আই ক্যাচি লাগে, সাথে হচ্ছে ছবিগুলো অনেকটাই ন্যাচারাল কালার টোন প্রোভাইড করছিল। তবে ছবি যেহেতু একদম এন্ট্রি লেভেলের স্মার্টফোন, এটি ডিটেলসের পরিমাণটা কিছুটা কমই পেয়েছি, তবে এতটা খারাপও ছিল না এই ছবিগুলো। সাথে পোর্ট্রেট মোড বাজেট ফোন হিসাবে মোটামুটি ভালো পারফর্ম করেছিল। তো কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, দেখে নিন।
ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যার কোয়ালিটি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে ফ্রন্ট ক্যামেরায় ছবি তোলার পরেও এই বাজেট সেগমেন্টের যে কোয়ালিটি প্রোভাইড করছিল, যা সত্যিই খুবই ভালো। ছবিতে মোটামুটি ডিটেলসের পরিমাণ লক্ষ্য করেছিলাম, যেখানে শার্পনেস আমি ভালো পেয়েছি, সাথে পিকচারের স্মুথ করার প্রবণতা তেমন একটা ছিল না বললেই চলে, যার জন্য বলবো ছবিগুলো আই ক্যাচি ছিল। তো এই বাজেট সেগমেন্টে ক্যামেরা পারফরমেন্স অলমোস্ট ভালো পারফর্ম করেছে। তো এবার এই ফোনটির দুই একটা নেগেটিভ ইস্যু নিয়ে কথা বলা যাক। যেমন হচ্ছে প্রথমতই এই ফোনটির হচ্ছে ইয়ারপিসি স্পিকার দেওয়া হয়েছে, যার কোয়ালিটি আমার কাছে একদমই খারাপ লেগেছে, মানে তেমন একটা ভালো স্পিকার না এটা। সেকেন্ডলি হচ্ছে এটা যেহেতু অনেক বড় একটা ডিসপ্লে, এখানে 720p রেজুলেশনটা একদমই কম লাগছিল। এবং থার্ডলি যে ইস্যুটা, যা হচ্ছে এর চার্জিং টাইম, মানে খুবই বেশি টাইম লাগছিল এটা চার্জ দিতে, যার জন্য বলবো 10 ওয়াটের ফাস্ট চার্জারটা একদম এনাফ না। এখানে অন্তত 15 ওয়াটের একটা চার্জার প্রোভাইড করা খুবই দরকার ছিল। সাথে আরেকটা কথা অ্যাড করতে যাই, যা হচ্ছে এই ফোনটির এই প্রাইসিংয়ে আমার কাছে একটু ওভার প্রাইসই লেগেছে, যার জন্য বলবো এই প্রাইসিংয়ে যদি আপনি বেস্ট স্মার্টফোন খোঁজেন, সেক্ষেত্রে বলবো ইনফিনিক্স হট 9 প্লে এই ফোনটা নিতে পারেন। এই বাজেটে অলমোস্ট বেস্ট একটা অপশন হবে। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং এই ফোনটি নিয়ে আপনাদের মতামত কি তা জানাবেন, আমরা তার দ্রুত রিপ্লাই করার ট্রাই করব। তো আজকে এই ছিল আমাদের ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।